বৌমা এই না তোমার জন্য শরবত বানিয়ে এনেছি। মা দাঁড়াও। এই এটা তো তোর জন্য বানাইনি, বৌমার জন্য বানিয়েছি, বৌমা খাবে। সত্যি করে বলো তো মা, শরবতে তুমি কি মিশাইছো? আরে আমি শরবতে কিছুই মিশাই নাই, কি মিশাবো? মা একদম ন্যাকামি করবে না, একদম নাটক করবে না, সত্যি করে বলো তুমি শরবতের মধ্যে কি মিশাইছো মা? এই তোর কি মাথা খারাপ হয়েছে? শরবত তোর জন্য আনি নাই, বৌমার জন্য আনছি, আর আমি কিছু মিশাই নাই। মা তুমি কি সত্যি সত্যি বলবে নাকি আমি এখানে কোনো সিনক্রেট করবো, নাকি আমি এখানে পুলিশকে ডাক দিব? কোনটা বলো তো? পুলিশকে যদি ডাক দিই মা, পুলিশ যখন ইনকোয়ারি করবে তোমার মান সম্মান থাকবে? আমি চাচ্ছি না মা পুলিশকে এখানে ডাকতে। সত্যি করে বলো মা, নিজের মুখে স্বীকার করে শরবতের মধ্যে তুমি কি মিশাইছো? লজ্জা লাগে না নিজের মাকে পুলিশে ভয় দেখাতে? আমি ওর মধ্যে কিছুই মিশাই নাই। দে আমি তোকে খেয়ে দেখাচ্ছি, দেখ। দেখলি তো এবার আমার কিছু হলো? আমি কিছু মিশাই নাই, কি হবে? মা তোমাকে সন্দেহ না করে আর কোনো উপায় ছিল আমার কাছে বলো তো? এই সন্দেহের জন্য তো একমাত্র দায়ী তুমি, তাই না? আমি সে বরাবরই দেখে আসছি আমার বউ যখন রেস্ট নিত, তুমি আমার বউকে রেস্ট নিতে দিতে না, ঠিকঠাক মতো খাবার খেতে দিতে না, বাসার সমস্ত কাজের লোককে তুমি বিদায় করে দিয়ে বাসার সমস্ত ভারী কাজকর্ম তুমি ওকে দিয়ে করাতে। একটা সেকেন্ড মেয়েটা রেস্ট নিতে পারতো না, সবসময় আমার কাছে কান্না করে বলতো যে তোমার মা আমাকে এত কষ্ট কেন দেয়? আমি তো তোমার মাকে নিজের মায়ের মতো ভালোবাসি, কিন্তু তোমার মা কেন আমাকে এত কষ্ট দেয় বলো তো? মেয়েটা কি পরিমাণ কান্না করতো তোমার কোনো ধারণা আছে মা? ওকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমার জানা ছিল না। আর তুমি এখন বলছো যে আমি তোমাকে সন্দেহ কেন করছি? এই সন্দেহ করার জন্য দায়ী একমাত্র তো তুমি, নাকি মা? আমি কি করবো বাবা বল? আমি তো একটা নাতিপুতির মুখ দেখার জন্য বউর সাথে এত খারাপ ব্যবহার করেছি। এত বছর হয়ে গেছে তোদের বিয়ে হয়েছে, বৌমা সন্তান দিতে পারছিল না। আমার তো শখ হয় যে আমি নাতিপুতি নিয়ে খেলাধুলা করি, কিন্তু সেটা তো হচ্ছে না বলে আমি বৌমার প্রতি এত অত্যাচার করেছি। আর এখন তো আমার নিজেকে শুধরাই নিছি বাবা, বৌমা বাচ্চা পেটে আমি অনেক খুশি হয়েছি। এই জন্য বৌমার সাথে আমি আর কোনো খারাপ ব্যবহার করি নাই। 7 বছর হয়েছে তোদের বিয়ে হয়েছে, কিন্তু বৌমা নাতিপুতি কিছুই দিতে পারতেছিল না। এই জন্য বৌমার উপরে আমি অত্যাচার করতাম যে বৌমা বাড়ি ছেড়ে চলে যাক, আর তোকে আমি আরেক জায়গায় বিয়ে দিতে পারি। মা এটা তুমি কেমন কথা বললা? বাচ্চা যদি হয় তাহলে ভালো ব্যবহার করবে, বাচ্চা যদি না হয় তাহলে ভালো ব্যবহার করবে না, এগুলো কেমন আচরণ মা তোমার? মা আমি আপনাকে নিজের মায়ের মতো সম্মান করি, নিজের মায়ের মতো ভালোবাসি। আমি সবসময় আপনার কথা চিন্তা করতাম, আপনার জায়গায় নিজেকে বসিয়ে দেখতাম যে আসলেই তো নাতিপুতির মুখ যদি না দেখতে পারে তাহলে তার কেমন লাগে। আমি সবসময় এটা নিয়ে খুবই গিল্টি ফিল করতাম। কিন্তু আপনি কখনো আমাকে নিজের মেয়ে মনেই করেননি। আপনি কখনো নিজেকে আমার এখানে বসিয়ে দেখেননি যে একটা মেয়ে যখন মা হতে না পারে তার কতটা কষ্ট লাগে। হ্যাঁ আমি মানছি আমার অনেক বছর বিয়ে হয়েছে, আমি আপনাদেরকে নাতিপুতির মুখ দেখাতে পারিনি, কিন্তু এসব তো আমার হাতে নাই মা। এসব কি আমার হাতে বলেন? সন্তান তো আল্লাহর দান, তাই না? অনেক দম্পতিরই তো আছে যে অনেক বছর বাচ্চা হয় না, তারপর অনেক বছর গিয়ে বাচ্চা হয়। আবার কিছু কিছু দম্পতি আছে যাদের তো কোনোদিনও বাচ্চা হয় না, তাই বলে কি তারা কি সুখে নেই, তারা ভালো নেই? আসলে মা সবকিছু নিজেদের মধ্যে। আপনি যদি এভাবে চিন্তা করেন যে আমার ছেলের পর বাচ্চা হচ্ছে না দেখে তার সাথে আমি বাজে আচরণ করবো, তাকে আমি বাড়ি থেকে বের করে দেবো, এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার আর আপনার মন মানসিকতার ব্যাপার মা। পৃথিবী অনেক দূর এগিয়ে গেছে মা, অনেকেরই বাচ্চা হয় না, তাই বলে কি তারা ভালো নেই? তাই বলে আপনি আমার সাথে এরকম আচরণ করবেন? হ্যাঁ আমি মানছি আপনি আগের মতো নেই, অনেক ভালো হয়ে গেছেন, আপনি নিজের ভুলটা বুঝতে পেরেছেন, কিন্তু তাই বলে মা